জামাইয়ের আবদার অনেকদিন যাবত নাকি সে কালাভুনা খায় না আর রুটি খায় না। তো সবসময় সে বাইরে খেতে যায়, কিন্তু আজকে বলতেছি যে তুমি যেহেতু বাইরে খাও, আজকে আমি বানিয়ে দেই, দেখো কেমন হয়। তো এখানে আমি সব মশলাগুলো বেটে নিয়েছি আর কিশোয়ান গরুর যে মাংসের মশলাটা আছে কালাভুনার ওইটা নিয়েছি। ভালোভাবে মেরিনেট করতে হবে, ভালোভাবে মেরিনেট করলে মাংসের স্বাদটা ভালো হয়, যেটা আমার মনে হয়, আমি জানি না। তো এটা রেস্টে রেখে দিব প্রায় 15 মিনিট। তারপরে আমি এখানে আসবো রুটি বানানো যে আটাটা ওটা গুলার জন্য। তো আটাটা সফট করার জন্য অবশ্যই তেল মাখতে হবে। আর এমনিতেও আমি রুটি বানাতে পারি না, আমার রুটি বানানোর অভ্যাস নেই। আমি প্রায় একটানা 4-5 বছর যাবত রুটি বানাই না। এর আগে রুটি বানাইছি, কিন্তু 4-5 বছর যাবত আমি ভুলে গেছি কীভাবে রুটি বানাতে হয়। আর রুটি বানাতে চাইলেও এটা ঠিকঠাকভাবে হয় না, হয় শক্ত হয়ে যায়, নরম হয়ে যায়। তাই আটাটাকে আমি তেল দিয়ে মেখে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দিব। রেস্টে রেখে দিলে রুটিটা আমি পারফেক্টভাবে বেলতে পারবো। তো এখানে আমি একেবারে মাংসগুলো কষিয়ে ভালোভাবে একেবারে কালো করে ভুনা করে নিব। তারপর রুটিগুলো বেলে আমি আমার জামাইকে খেতে দিব। আমি জানি না কেমন হয়েছে, ও খাওয়ার পর রিভিউ দিবে, তারপর আপনাদেরকে জানাবো যে কেমন হয়েছে। তো এই তো রেডি জামাইয়ের জন্য স্পেশাল গরুর মাংসের কালা ভুনা আর রুটি। তো আপনারা জানাবেন কেমন হলো। আমার ছোট্ট মিনি ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটু পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।